স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিশ্বব্যাপী শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে ফেনী জেলা ছাত্রলীগ। বেলা 11টায় ফেনী সরকারি কলেজ মাঠ থেকে 1000 ফুট দৈর্ঘ্যের ফিলিস্তিনি পতাকা নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমদ তপু এবং সাধারণ সম্পাদক নূর করিম জাবেদের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক ঘুরে আবার কলেজ মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। দুপুরে সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ শাখার ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন তারা। সংক্ষিপ্ত ছাত্র সমাবেশ শেষে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা ফিলিস্তিনিবাসীর পক্ষে আছি, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আছি এবং তাদের সমস্ত আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি, একাত্মতা প্রকাশ করছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ বেলা 11:15টায় সিটি কলেজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস এবং সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবের নেতৃত্বে যশোরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। একই দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ, পদযাত্রা এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে সংহতি জানিয়ে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করেন তারা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাসেল চত্বরে গিয়ে শেষ হয়। এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাকাণ্ড বন্ধের দাবিতে পতাকা মিছিল এবং পদযাত্রা পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। একই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিও জানিয়েছে তারা। এ সময় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গাজা উপত্যকায় যে নিপীড়নটা হচ্ছে, সাধারণ মানুষ যে খুন হচ্ছে, 35,000 এখন পর্যন্ত 35,000 মানুষ এবং তার মধ্যে 15,000 শিশু, সেটা তীব্র নিন্দা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানিয়েছি। এছাড়া প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। এতে নারী, শিশু এবং নিরীহ মানুষের ওপর হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে বক্তারা বলেন, এটি শুধু হামলাই নয়, গণহত্যা। বিশ্বে যারা মানবতার সবক দেয় তারাই হামলা চালাতে ইসরায়েলকে গোলাবারুদ এবং অস্ত্র দিচ্ছে। বক্তারা অবিলম্বে হামলা বন্ধ এবং ফিলিস্তিনিদের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রামের সিআরবি চত্বরে প্রতিবাদ সমাবেশের পর একটি মিছিল বের করা হয়।